শুভ সকাল। কোনঠে ভাই আপনারা? বিয়ানে কি ভাগা পিঠা খাওয়া হয়েছে? আসলে আমার ভাষা শুনেই বুঝতে পারতেছেন যে আমি উত্তরবঙ্গের মেয়ে। আসলে আমি উত্তরবঙ্গের ভাষাটা তেমন একটা পারি না, বাট শেখার চেষ্টা করি। যে এতে হয় কি, যারা নানি দাদিরা আছে তারা আসলে উত্তরবঙ্গের ভাষায় তাদের সাথে কথা বললে তারা খুব খুশি হয়। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ খুবই খুশি হয় যে যদি তাদের সাথে তাদের ভাষায় কথা বলি। তো আজকে আমি গ্রামে যাচ্ছি, আমি দিনাজপুর শহর থেকে গ্রামে যাচ্ছি। শীতের সকাল, খুব সকালবেলা, এখন আনুমানিক 7টা 7:30। তো দেখুন কি সুন্দর চারপাশ লাগছে সকালবেলা। শীতের সকালে আসলে জার্নি করার মজাই আলাদা, তাও আবার গ্রামে যদি হয় সেটা, তাহলে তো কথাই নেই। তো শীতকালে উত্তরবঙ্গে অনেক কিছুর জন্য বিখ্যাত। হাঁসের মাংসের জন্য বিখ্যাত, পিঠাপুলির জন্য বিখ্যাত। তো দেখুন, কৃষকরা নতুন ধান কেটে একটা পিঠার উৎসব করে, এবং মারা সাধারণত তাদের জামাইদেরকে দাওয়াত দেয়, বা মেয়েরা তাদের মা বাবা আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, এরকম একটা চলে। দেখুন কৃষকরা, আমাদের কৃষক ভাইয়েরা কিভাবে ধান কাটছে। আর একটা সবচেয়ে ভালো লাগে যেটা, যে আমাদের দিনাজপুর যেহেতু লিচুর জন্য বিখ্যাত, তো চারপাশেই দেখা যায় যে লিচু গাছ দেখা যায়, যেটা আসলেই ভালো লাগে। মনে হয় যে ও লিচু সিজনে আসবো। এই তো আমাদের যে রাস্তা, রংপুরের লোকজন বা দিনাজপুরের লোকজন রাস্তাকে রাস্তা বলে না, আস্তা বলে। রক্তকে অক্ত বলে, তরকারিকে সালন বলে। এরকম অনেক অনেক শব্দ রয়েছে। আমার সবচেয়ে যেটা লাগে সেটা হচ্ছে ভাতার। আমাদের নানি দাদিরা সাধারণত ভাতার বলে হচ্ছে স্বামীকে। আর আমি যেটা শুনছি যে দক্ষিণবঙ্গের মানুষ ভাতার আসলে গালি ক্ষেত্রে ইউজ করে। তো আপনারা জানাবেন কারা কারা ভাতারটা গালির ক্ষেত্রে ইউজ করেন, আর কারা কারা ভাতার বলতে আসলে স্বামী বুঝেন। আমরা উত্তরবঙ্গের মানুষ তো ভাতার বলতে স্বামী বুঝি। আর এই যে দেখছেন, শীতকাল আসলেই উত্তরবঙ্গ অপরূপ সাজে সাজে। কচুরিপানা ফুল দিয়ে ভরা। কচুরিপানা খাওয়াও যায়, এবং এটা নাকি বড়া খেতে খুবই সুস্বাদু। আর এই যে হাতে কাটা সেমাই পিঠা আমার মা বানাচ্ছে আমার জন্য, আমি ঢাকায় নিয়ে আসব। এই পিঠাটা বানাতে আসলে অনেক সময় লাগে। পিঠাটা বানানো সহজ, কিন্তু এই যে চিকন চিকন করে যে সেমাইয়ের মতো করতে হয়, এই কাজটা অনেক কঠিন। এবং ঢাকায় যারা ব্যস্ত থাকে তাদের জন্য আরেকটু কঠিন। আর আমার পিঠাটা খেতে খুব ভালো লাগে, সো আমার মা এটা আমার জন্য বানায় দিচ্ছে। আমি ঢাকায় নিয়ে আসবো। আর সবচেয়ে এই যে ছাগল, আমার ভাইয়া ছাগলের সাথে দুষ্টামি করতেছে। 2024 সালে ছাগল কাণ্ড দিয়েই সব কিছু শুরু। সো এই সেই ছাগল। আর শীতকালে উত্তরবঙ্গে প্রচুর শাকসবজি দেখা যায়। লাল শাক, সরিষা শাক, পালং শাক, নাপা শাক, প্রচুর শাকসবজি। এবং শাকের আসলে অনেক ভিটামিন রয়েছে, যা বলে বোঝানো যাবে না। লাল শাক, পালং শাক, সরিষা শাক, এক একটা শাকের এক এক রকমের ভিটামিন রয়েছে। আমাদের বিখ্যাত, উত্তরবঙ্গের বিখ্যাত শাক হচ্ছে নাপা শাক। এই যে দেখছেন নাপা শাক। নাপা শাক বিভিন্ন পেটের রোগ দূর করে। এবং উত্তরবঙ্গে বিখ্যাত একটি তরকারি পেলকা, যেটা আসলে এই নাপা শাক দিয়েই তৈরি হয়। পেলকা খেতেও খুব টেস্টি। যারা উত্তরবঙ্গের মানুষ তারা পেলকা জিনিসটা খুব পছন্দ করে। এই তো বলতে বলতে মূলা শাক চলে আসলো। এখানেই কিন্তু মূলা শাকও হবে। মূলা শাককে আসলে সুপারফুডও বলে। মূলা শাক বিভিন্ন ধরনের আমাদের হার্টের ডিজিজ, কিডনি সমস্যা, আর অনেক অনেক সমস্যার সমাধান করে। মূলা মানুষ সালাদ হিসেবেও খায়, মূলা বিভিন্ন তরকারি খায়। মূলার অনেক সুস্বাদু সুস্বাদু তরকারিও রয়েছে। তো এই শীতকালে মূলা চাষটা হয়,
এবং আসলে গ্রামে এগুলা নিজ চোখে দেখার ভালো লাগাই অন্যরকম। আমরা যারা শহরে থাকি তাদের কাছে এগুলা আসলেই মানে অদ্ভুত, এত সুন্দর সব কিছু। বেগুন ক্ষেত, এই বেগুন ক্ষেত দেখতেও অরূপ। আর এই যে বাংলাদেশ সুজলা সুফলা স্বর্ণ শ্যামলার দেশ, সোনালী আঁশের দেশ, ধান ক্ষেত। আমি আরো 2 মাস আগেও বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু এই চারপাশ সবুজ ছিল, সবুজ ভরা। আর 2 মাস পরে এসে দেখি এই যে ধান দিয়ে ভরে গেছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ধান হয়, আমি এত ধানের নাম জানি না, কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমন ধান, বিরি ধান, পোলার চালের ধান, এক এক ধানের এক এক নাম, যেগুলো সম্পর্কে আমার ধারণা খুবই কম। কিন্তু হ্যাঁ, এসব সম্পর্কে জানতে আমার খুব ভালো লাগে, আমি জানার চেষ্টা করি। জানি না ভবিষ্যতে কতটুকু জানতে পারবো। এই যেখানে যাচ্ছি এখানে, এটা একটি, এখানে কয়েকটা তাল গাছ আছে এবং কৃষকদের জন্য বিশ্রামাগার। এখানে একজন একটা টিউবওয়েল দিয়েছে, সেই টিউবওয়েল সে দান করেছে। আসলে এটা যে সে কত বড় মহৎ একটি কাজ করেছে। আপনারা যাদের সুযোগ রয়েছে তারা এরকম বিভিন্ন জায়গায় টিউবওয়েল দিবেন, কৃষকরা বা যারা রাস্তায় চলাফেরা করে তাদের পানি খেতে সুবিধা হবে এবং এটা একটি সওয়াবেরও কাজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।